কি আছে মাতাজি, তাহলে আপনি ঘরে ঘরে যান। কে ভাইয়া ভাগবত বলছে কয় প্রকার? দুই প্রকার। কি ভাগবত? দুই প্রকার। ব্যক্তি ভাগবত একটা গ্রন্থ ভাগবত। ব্যক্তি ভাগবত একটা কি গ্রন্থ ভাগবত। এটা কিনে বসতে হয়, ডায়েরি নিয়ে বসতে হয়। তো কি কি করে সেবা করতে হয়? ব্যক্তি ভাগবত মানে কি, যে ব্যক্তি মানে ভগবানের যে ভক্ত, সেই ব্যক্তি ভাগবত। আর গ্রন্থ ভাগবত কি, এই যে এর সেবা কি করতে হয়? মতো পড়তে হয় এবং শ্রবণ করতে হয়। আমরা এই ভগবানের কথা বা ভগবানের কথা পড়বো বা শ্রবণ করবো, তখন কি হবে? আমাদের হৃদয়ের অভ্যন্তর অভদ্রতা সেটা কি হবে? বিদরিত হবে। আচ্ছা, তো ভগবান কপিল দেব যখন তার মাকে উপদেশ দিচ্ছিলেন দেবভূতিকে, ভাগবত মধ্যে এই ঘটনাগুলো আছে, তখন জিজ্ঞেস করছিলেন দেবভূতি যে হে ভগবান, তোমার যে ভক্ত তার লক্ষণটা কি? আমি তো ভগবানের ভক্ত বলে পরিচয় দিব নিজেকে, তার লক্ষণটা কি? কি বলেছে তখন কপিল দেব কি বলেছেন? বলছে আমার কথা যার কাছে মিষ্টি লাগবে। লক্ষণটা কি? আমার কথা কি লাগবে তার কাছে? মিষ্টি লাগবে, এই হচ্ছে লক্ষণ। তখন আমাদের আরেক গোস্বামী আছে, নাম আছে দিব্য গোস্বামী। উনি বলেছেন যে কি, যে তোমার প্রতি রাধা মাধবের কৃপা হয়েছে কিনা সেটা বোঝার উপায় কি? আমাকে যে ভগবান কৃপা করেছেন সেটা বোঝার উপায় কি? সেটা বোঝার উপায় হচ্ছে যে তোমার কাছে ভগবানের কথা কেমন লাগে, কতটুকু বসে তুমি ভগবানের কথা শুনতে পারো, এটা বোঝার উপায় যে কতটুকু রাধা মাধব তারকে কৃপা করেছে। ঠিক আছে, আরেকটা পয়েন্ট বলি, একজন লোক কতটুকু ভক্তি করছে সেটা বোঝার উপায় কি? সে বোঝার উপায় হচ্ছে যে সে কতটুকু শান্তিতে আছে, সে কতটুকু শান্তিতে আছে, এটা হচ্ছে বোঝার উপায়, ভক্তি কতটুকু ভক্তি করছে। কি ব্যাপার, সব হ্যাং হয়ে গেছে? ভগবানের কথা কতটুকু তার ভালো লাগে, ঠিক আছে না? আচ্ছা, আরে ভক্তি রাজ্যে প্রবেশ করার শর্ত আছে অনেকগুলো। একটা প্রথম শর্তটা বলি, এটা জানে, আমি এদেরকে বলা হয়েছে, এটা জানে। ভক্তি রাজ্যে প্রবেশ করার প্রথম শর্ত হচ্ছে কি? বক বন্ধ। কি বন্ধ? এটা ভদ্র ভাষা বলা হচ্ছে বাচ বেগম। ঠিক আছে, একটু মাইট ভাষায় বললে বলা আছে বক বক। মানে হচ্ছে মুখটাকে বন্ধ রেখে কান দুটাকে খোলা রাখতে হবে। দেখুন, একটা খুব চিন্তা করেন তো, আমাদের মুখ একটা না, কান দুইটা না? ভগবান মুখটা একটা কান দুইটা দিচ্ছে, কে কারণটা কি? হ্যাঁ, বেশি শুনতে হবে, কম বলতে হবে। যা বলবো তার ডাবল শুনবো। কিন্তু আমাদের বিষয় উল্টা হয়ে গেছে না? আমরা যদি বলার সুযোগ পাই, বক 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 করতে থাকি, তাই না? এই যে পৃথিবীর যে যত জ্ঞানী গুণী ব্যক্তি আছে, এদেরকে শাস্ত্রীয় এক ভাষায় বলা হচ্ছে কবি, শাস্ত্রীয় ভাষায় বলে। এর জন্য ভাগবতের প্রথম শ্লোকে আছে যে আদি কবয়ে, প্রথম শ্লোকে আদি কবয়কে ব্রহ্মাকে বলা হচ্ছে আদি কবয়া। আদি কবিকে ব্রহ্মা, মানে হচ্ছে কবি মানে কি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। জ্ঞানী ব্যক্তির 8টা সংজ্ঞা আছে সংস্কৃত ব্যাকরণে। একটা সংজ্ঞা আমি বলি, জ্ঞানী ব্যক্তি কারে বলে বলবো? কিমতি পদে। কপদে কিমতি পদ মানে কি? বদ মানে বলা, ক মানে কখনো না, কখনো সে বলে না, কথা বলে না। ঠিক, কবি বলার কথা বলে না, জ্ঞানী ব্যক্তির এমন কথা। ক বদে, কিমতি বদে, সে কথা বলে না কিন্তু বলে। একটু ভাঙিয়ে দিই, আপনার বলে আরেকবার বলি। কথা কি? সে কথা বলে না কিন্তু বলে। মানেটা হচ্ছে সে কি করবে, ভগবানের ভক্ত কি করবে, একজন কথা বলবে কম
কিন্তু এমন কথা বলবে সেটা হচ্ছে লাখ টাকার কথা। ভগবদ্গীতায় 700 শ্লোক আছে, 700 শ্লোক তার মুখস্থ 1 ঘন্টায় বলে দিতে পারে। আমরা সারাদিন যত বকবক করি, এই শ্লোক লিখতে গেলে হাজার হাজার শ্লোক হয়ে যাবে, কিন্তু এই কথার দাম আছে মাত্র 700 শ্লোক ভগবদ্গীতার। তো দেখছেন কি অবস্থা, তা যা বলছে লাখ টাকার কথা। সেটা বললে তো হবে না, বলতে বুঝাইতে হবে। একটা আরেকটা বলি, আরেকটা হচ্ছে কি, আরেকটা কি হচ্ছে যে যিনি সভাতে, একটু সামনে আসলে ভালো হতো না, পিছনে একটু সামনে আসেন। এই মুখ বন্ধ রাখার দুইটা আছে, দিক আছে। একটা দিক হচ্ছে যে কথা বলা মানে বক বক, একটা হচ্ছে খাওয়া দাওয়া। আচ্ছা, খাওয়া দাওয়া কন্ট্রোল করা যায়, এটা ইচ্ছা করলেই আমি খেলাম না, শেষ খেলাম না, কোনো কথা। কিন্তু এইটা হচ্ছে বড় বিষয়, শোনা, ধৈর্য শ্রবণ করা, এটা হচ্ছে বড় বিষয়। ওকে, তো এই ভাগবতম কেন, আজকে ভাগবতম আসলে কি, ভাগবতমের কথা বলছি আমরা, ভাগবতম শুনলে এই হয় এই হয় এই হয়, আসলে ভাগবতমটা কি সেটা জানা তো দরকার আছে না? তো কি বলছে মহাপ্রভু, হচ্ছে বিখ্যাত একটা পাঠক ছিল ওই সময়, নাম হচ্ছে দেবানন্দ। সে দেবানন্দকে কি বলেছেন যে কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়। ভাগবত কি কৃষ্ণের তুল্য, কৃষ্ণ সমান ভাগবত। বিভু সর্বাশ্রয় মানে কি, এটা বিভু মানে বিশাল, সর্বাশ্রয়, সর্বাশ্রয় কথা মানে হচ্ছে সর্বযুগ আশ্রয়, এই দুটাকে মিলে হচ্ছে সর্বাশ্রয়, দুটা সন্ধি হয়েছে সর্বাশ্রয়। সবকিছুকে যে আশ্রয় দিতে পারেন কৃষ্ণ ভাগবত, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা হয়। ভাগবত থেকে তাহলে স্বয়ং ভগবান তার প্রত্যেকটা শ্লোকে প্রত্যেকটা অক্ষরে কি করছে, নানা রকম কথা বলছে। আপনি একরকম বুঝতে পারেন, আরেকজন আরেকরকম বুঝবে, আশ্চর্য আরেক ব্যাখ্যা করছেন, ঠিক আছে না? তাই ভাগবত কে বুঝতে পারে, স্পষ্ট তার ভাগবত কে বুঝতে পারে। মহাপুরুষ কি বলছেন যে ভাগবত বুঝি ইহা আছে যার জ্ঞান। আমি ভাগবত বুঝি, তার কি কথা বলবে আমি জানি এগুলো। জয় ভক্ত হয়েছে, জীবন ভক্ত হয়েছে, শচীন ভক্ত হচ্ছে, কি ওরা কি জানে, কত ওইগুলো করে রাখছি। যে ভাগবত বুঝি ইহা আছে যার জ্ঞান, এই জ্ঞানটা যার আছে মানে আমি ভাগবত বুঝি, এই যে মনে করবে কি বল, তার কি হবে, সে না জানে হে ভাগবতের প্রমাণ, সে ভাগবত কি সেটা বুঝতে পারবে না। তাহলে ভাগবত বুঝার উপায়টা কি? মহাপ্রভু উত্তর দিয়েছেন অজ্ঞ হয়ে যে লয় ভাগবতের স্মরণ। অজ্ঞ মানে কি, যে আমি কিছু বুঝি না, অজ্ঞ যে এই ভাবটা নিয়ে ভাগবতের শরণাপন্ন হয়, তা কি হয়, ভাগবতের অর্থ তারা দেয় দর্শন। কারণ ভাগবতের যে অর্থ আছে, কি বলেছে সেটা কি তার কাছে প্রকাশিত হয়, ঠিক আছে না? তার ভাগবতটা কিছু যে কিভাবে আসলো সেটা আমরা একটু দেখি, খুব সংক্ষেপে জানবো আমরা এগুলো। তো কি হলো যে এক সময় ভগবান শিব কৈলাসে মাতা পার্বতী, আপনার জানেন না ঘটনা, জানেন না ঘটনাগুলো? আচ্ছা একটু বলি তারপরে। আচ্ছা বলেন। জানে জয়প্রভু জানে এই ঘটনাগুলো? আচ্ছা ঠিক আছে, বলি তাহলে একটু। ওকে, ওই কি বলে যে ভগবান শিব মাতা পার্বতী বসে আছে, শিবের গলায় দেখে যে একটা হারের মালা। পার্বতী বলছে যে প্রভু আপনি কি এগুলো পরে রাখছেন, হারের মালা এগুলো কি? তখন শিব উত্তর দিল যে তুমি যতবার মারা গিয়েছো, দেখো আমি তোমাকে এত ভালোবাসি যে তুমি যত মারা গিয়েছো প্রত্যেকবারে একটা করে হার আমি রেখে দিয়ে মালা দিয়ে গলা করেছি, তোমার হারের মালা এগুলো। তখন পার্বতী বলছে যে আমি মরি তুই মরো না, তোমার স্বাভাবিক স্ত্রী খেয়ে যাবে, তাই না? তখন শিব বলছে না, মৃত্যু নেই, কারণ আমার নাম হচ্ছে অমরনাথ। তখন পার্বতী জিজ্ঞেস করে যে আচ্ছা প্রভু বলুন তো আপনি কি করে
অমরনাথ হলেন, তখন শিব বলে যে আমি ভাগবত কথা শ্রবণ করে অমরনাথ হয়েছি, তো আমাকে শুনান সে কথা। তখন শিবজি কি করলেন, পার্বতীকে ভাগবত কথা শ্রবণ করানো শুরু করলেন একটা গাছের নিচে, গভীর রাতে শুরু করলেন ভাগবত কথা। তখন শিব বলছেন যে তুমি শুনছো কিনা সেটা আমি কি করে বুঝবো, যে তুমি হু দেবে, হু। হু না দিলে, আমরা আগে ছোটবেলায় গল্প শুনতাম, ঠাকুমা বলতো এই ঘুমাচ্ছিস নাকি রে, না তো হু দিয়ে তুই, তাই না? ভাগবত কথা শুনে পার্বতীকে কি বলছে একটা বুঝলাম, তারপর সবাই মিলে একটা হু দিত, বললাম হুম। তখন পার্বতী যখন কথা শুনছিলেন, তখন কথা বলতে একসময় ঘুমিয়ে গেছেন। আর এদিকে গাছের উপর ছিল একটা শুক পাখি, মানে টিয়া পাখি। আর শিব কি করেছিলেন, এমন ভাবে একটা দিক বন্ধ করেছিলেন, দিক বন্ধ একটা মানে তো জাদু দিয়েছিলেন আর কি, একটা শক্তি দিয়েছিলেন, সেই শক্তি থেকে ওই এরিয়ার বাইরে সে কথা শোনা যাবে না। কিন্তু যেহেতু গাছটা সেই এরিয়ার মধ্যে পড়েছিল, গাছটা ছিল পাখির উপর, পাখি ছিল গাছের উপর ছিল পাখির বাসা, সে পাখিরা শুনছিল। যখন মাতা পার্বতী ঘুমিয়ে গিয়েছে, তখন পাখিরা চিন্তা করছে আরে এত সুন্দর ভাগবত কথা বন্ধ হয়ে যাবে। তখন পাখিরা হুম উদাস শুরু করছে, পাখি হুম উদাস শুরু করছে, পাখি উদাস শুরু করছে। তখন হঠাৎ করে শিব চিন্তা করছে, আরে পার্বতী ঘুমিয়ে পড়ছে, হু দিল কে, হুকে দিল এতক্ষণ হুদিয়ে আসলো অনেকক্ষণ। পরে যে পাখি কি এত বড় আমাকে অপমান। তখন পাখিটাকে ধাওয়া করছে ত্রিশূল নিয়ে, ধাওয়া করছে একদম ঘুরতে, সে কৈলাস থেকে পাখিটা পান হয়ে উঠতে 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 চলে আসছে বদ্রিক আশ্রমে। বলছে কোথায়, বদ্রিক আশ্রমে ব্যাসদেবের যে আশ্রম, সেটা সরস্বতী নদীর পশ্চিম তটে। সে আশ্রমের নাম হচ্ছে, একটা জায়গার নাম বদ্রিক আশ্রম, আর ওইখানকে যে মন্দির আছে নাম বদ্রীনাথ। আর ব্যাসদেবের আশ্রমটা তার নাম হচ্ছে শ্যামপ্রাস। শ্যামপ্রাস আশ্রমের ওখানে চলে এসেছেন। আর ব্যাসদেব তার স্ত্রীকে কথা শুনে যাচ্ছেন, আর স্ত্রী হা করে কথা শুনছে, ঠিক আছে। আর সে পাখিটা উঠতে 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 ব্যাসদেব হাগুড়ে আছে না, হা আর উঠতে উঠতে পাখিটা একদম ব্যাসদেবের স্ত্রীর মুখে ঢুকে পেটে ঢুকেছে। আর শিব তো একদম ত্রিশূল নিয়ে ঘুরতে ঘুরতে আসতে পারে পিছিয়ে পিছিয়ে পিছনে পিছনে আসছে, একদম ব্রেকটা করেছে ত্রিশূল ব্রেকটা শিব এর পেটের পেটের কাছে ব্যাসদেবের স্ত্রীর। এখন ব্যাসদেব বলছে আরে আশুতোষ আপনি কি ব্যাপার, আপনাকে রাগান মনে হচ্ছে কেন? বলছে এই পাখিটা আমাকে অপমান করেছে। কি করেছে? এই পাখিটা আমার কথা কথা শুনে আমাকে হুঁ বলেছে। এই পাখিটাকে আমি অভিশাপ দিচ্ছি, তুই যেখানে আসিস 16 বছর এখানে থাক। অভিশাপ দিয়ে ফেলছে। ব্যাসদেব বলছে যে প্রভু আপনার মুখে থেকে যে ভাগবত কথা শুনেছে, সে কি ভাগ্যবান নাকি দুর্ভাগা? সে অভিশাপ পাওয়ার যোগ্য না বর পাওয়ার যোগ্য? তাই তো, আরে ঠিক তো, ঠিক আছে, তুমি যা আমার মুখে শুনেছো তা তোমার মধ্যে হৃদয়ে স্থির হয়ে থাক, দিয়ে দিল বর। ঠিক আছে না? আচ্ছা, এদিকে পেটের মধ্যে কি আছে? পাখিটা, পাখিটা। আর এদিকে পাখিটা যখন আছে তখন গর্ভবতী হয়ে গেছে ব্যাসদেবের স্ত্রী। আর ব্যাসদেব কি করছিলেন, সেই তার স্ত্রীকে ভগবত কথা শোনাচ্ছে। পেটে কে ছিল? সন্তান, আর ভগবত কথা শুনছে। না না, এর জন্য হচ্ছে কি, মায়েদের কি করতে হয়, সন্তান পেটে আসলে ভাগবত কথা শ্রবণ করতে হয়, মোবাইল টিপা বাদ দিয়ে, টিভি দেখা বাদ দিয়ে। ঠিক আছে মায়েরা? এই জন্য বিয়ের আগেই সেই শিক্ষাগুলো মেয়েদের দিতে হয়। কিভাবে সে শ্বশুরবাড়ি গিয়ে স্বামী সেবা করবে, স্বামী কি চায় আমার কাছে, কি করলে খুশি হবে, এই মেয়েদের গুলোকে আগে থেকে সে শিক্ষা দিতে হয়। মাঝে মাঝে আমরা ক্লাসে বলি এই কথাগুলো। এই শিক্ষাগুলো যখন মেয়েদেরকে দেওয়া হবে, তখন ওরা শ্বশুরবাড়ি গিয়ে ঠিক সংসারটাকে ভালো মেনটেন করতে পারবে। আর শুধু মেয়েগুলো না, ছেলেগুলোকেও শিক্ষা দিতে হয় কি করে সে বিয়ের করবে, প্রস্তুতি নিতে হয়। পরীক্ষা দিতে গেলে প্রস্তুতি নেওয়া লাগে না? পরীক্ষা না দিয়ে কি সে পড়াশোনা না করে কি সে পরীক্ষা দিতে পারবে? ফেল। এত গ্যাঞ্জাম কেন? একটা মেয়ের বিয়ে দিলে, মেয়ের বিয়ে দিলে 1-2 বছর নাকি থাকে গ্যাঞ্জামের মধ্যে। মা আমি এই বাড়ি এবার যাবো না, আর যাবো না, জানি এরকম হয় না সাধারণত? মেয়েদের বিয়ে দিলে 1-2 বছর তাকে গ্যাঞ্জাম কেন? তার আগে তো তাকে শেখানো না, শিক্ষা দেওয়া হয় না।
যাই হোক, এই বিষয়গুলো সব ভাগবত আছে, কি কি ছেলে কর্তব্য কি, মেয়ের কর্তব্য কি, সব আছে এই ভাগবতের মধ্যে। তো যাই হোক, 16 বছর পরে 16 তো হয়ে গেছে, আর 16 বছর ধরেই তার মা প্রসব বেদনা কষ্ট পাচ্ছে। ব্যাসদেব বলছে যে তুমি বাইরে থেকে, তার গর্ভের ছেলেকে বলছে যে তুমি বের হও মাতৃ গর্ভ থেকে। তখন ছেলে বলছে না, বের হবো না। কেন বের হবে না? তো তোমার মাতৃহত পাপ হবে। দেখো বাবা, আমি যদি বের হই পৃথিবীর মায়া আমাকে ধরে ফেলবে। কারণ ব্যাসদেব বলছে যে আমি তোমাকে বলছি, আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার মায়া তোমাকে আটকাবে না, তুমি বের হও। তখন ছেলে উত্তর দিচ্ছে, তোমার কথা বিশ্বাস কি? কি আমার কথা বিশ্বাস নেই মানে? আরে তুমি নিজেই তো স্ত্রী পুত্রের মতো আসক্ত, তুমি আমার আমার কি করে বর দাও যে আমি আসক্ত হব না? কি শিখানোর কথা? বলছে যে তাহলে তুই কার কথা বিশ্বাস করবে? মায়া যার, আমি তার কথা বিশ্বাস করব। কার মায়া? ভগবান কৃষ্ণ গীতা কি বলছেন যে 14 শ্লোকে, 4th অধ্যায়ে, দৈব ইয়সি গুণময়ী মম মায়া দূরত্বয়া। ম মানে আমার, মায়া দূরত্ব, আমার মায়া কি অতিক্রম করা যায় না। ম মানে কি আমার, এখানে হচ্ছে, এখানে লাগছে সংস্কৃত ভাষার দ্বিতীয় বিভক্তি লেগেছে আমার। তো যাই হোক, না সরি, দ্বিতীয় বিভক্তি না, ষষ্ঠী বিভক্তি লাগছে, ষষ্ঠী বিভক্তি। মম মায়া দূরত্ব, মম মানে আমার মায়া। তো কি হলো, তখন ব্যাসদেব দ্বারকায় গেলেন কার আনার জন্য? কৃষ্ণ আনার জন্য। কৃষ্ণ এসে বললো যে তুমি বের হও, আমি আশীর্বাদ করছি তোমার মায়ায় ধরবে না। আর তো উনি বের হয়ে গেলেন, ঘর থেকে বের হয়ে হাঁটা শুরু করছেন। বয়স কত হবে? 16 বছর 16। এত বড় টাকি বড় থাকতে পারে? ছোটই ছিল তখন, বের হয় তখন বড় হয়ে যায়। বড় হয়ে গেছে। তা হাঁটা শুরু করলো। ছেলে বড় হওয়ার পরে মা বাবার মুখটাও দেখে নাই, মার মুখ না দেখে হাঁটা শুরু করছে। আর পিতা পিছনে বলছে হা পুত্র বলে কান্না করছে। আর সে হাঁটতে 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 বনে মিলে গেল। আর ছেলে বাবা তো কান্না করতে হা পুত্র বলে কান্না করছে, কিন্তু কেউ ছেলে কোনো উত্তর দিল না। উত্তর দিল কারা? বনে গাছপালারাও উত্তর দেয়। ভাগবতের 1ম স্কন্ধের 2য় অধ্যায়ে এই কথাগুলো আছে। কি উত্তর দিল? আরে সাধু, ব্যাসকে উত্তর দেয়, আরে সাধু, মহাত্মার ছেলে তার নিজের জন্য না, আপনার ছেলে আপনার জন্য না, তা কার জন্য? আমার ছেলে এটা হলো সবার জন্য, বিশ্বজগতের ছেলে। ও কি করবে? বিশ্বজগৎ উদ্ধার করবে সেই ছেলে। অতএব এই ছেলে আপনার জন্য না। তখন ব্যাসদেব চলে আসলো, চিন্তা করলো যে এই ছেলেটা তো ভাগবতম সম্পূর্ণ কমপ্লিট করে নাই, অতএব পরে কমপ্লিট করাতে হবে। তো কি করতে হবে এর জন্য? তখন কিছু ব্যাদ আছে না, ব্যাদ মানে হচ্ছে যারা হচ্ছে পশু পাখি মারে বনের মধ্যে, তাদের শিশুদেরকে ধরলো, এদিকে আসো, আমার একটা পাখি হারিয়ে গেছে। তোমার পাখি হারিয়ে গেছে আমি কি করে চিনবো? দুটা মন্ত্র শিখে দিই, মন্ত্র বলে পাখি চলে আসবে। ঠিক আছে, দুটা মন্ত্র শিখে দিল। মন্ত্রটা কি? ভাগবত 2টা শ্লোক, একটা হলো 7ম 3য় স্কন্ধের শ্লোক, আর একটা হচ্ছে 10ম স্কন্ধের শ্লোক। এক প্রথম শ্লোকটা কি? যে ওহিব কি জম স্তন কালকূটম, অর্থাৎ হচ্ছে, আমি সত্যি বলছি না, অর্থটা হচ্ছে যে আরে যে বকি মানে হচ্ছে বকের বোন বকি, বক রাক্ষসের বোন বকি মানে হচ্ছে পুতনা রাক্ষসী, পুতনার নাম বকি। যে পুতনা কৃষ্ণকে মারার জন্য তার স্তনে দুধ মেখে কি স্তনে বিষ মেখে আসলো তা মারার উদ্দেশ্যে। আর কৃষ্ণ কি চিন্তা করলেন? আরে ও আমাকে মারতে আসুক, কিন্তু ওর যে ড্রেসটা, ওর যে রূপটা, এটা মায়ের রূপ, মনোভাবটা মায়ের মনোভাব না? সে মা হয়ে আমাকে দুধ খাওয়াতে আসছে, বুকের দুধ। অতএব তো কৃষ্ণ দুধ খাওয়া শুরু করলো। দুধ খেতে খেতে যখন দুধ শেষ, তখন কি করবে? তখন প্রাণটাই কৃষ্ণ খেয়ে নিল। প্রাণটা কি করছে? তার রেজাল্ট কি দিয়েছে কৃষ্ণ? তাকে যাকে মায়ের স্থান দিয়েছে। হ্যাঁ, তো কৃষ্ণ কি করলো? হ্যাঁ রে, বলছে যে
বকি কৃষ্ণকে মারার জন্য আসছে, সেই বকিকে কৃষ্ণ কি করলো, মায়ের স্থান দিল। এরকম দয়ালু ভগবানকে ভজনা করব না তো কার ভজনা করব? এই শ্লোকটা আরেকটা শ্লোক আছে হচ্ছে বরহ পীড়া নট বড় রূপ। এই শ্লোক মানে হচ্ছে ভগবান রূপের বর্ণনা। এই শ্লোক দুটা যখন বলছে, ওরা বলতে যাচ্ছে, হঠাৎ করে একদম দৌড়ে বেরিয়ে আসছে সুখদেব। আরে রে, বলো তারপরে কি, বলো বলো এরপরে কি, এরপরে কি বলতে, এরপর তো আমি জানি না কি, তা কে জানে, চলো যাই, কে জানে, তো নিয়ে যাই। তখন সুখদেবকে তার বাবার কাছে নিয়ে যায়, তখন তার বাবা এরপরে হচ্ছে তাকে ভাগ্যতম শিক্ষা। ঠিক আছে না? এটুকু এটুকু বোঝা গেছে ঘটনাটা? আচ্ছা, এই ঘটনা যখন ঘটছিল, আরেকদিকে আরেক ঘটনা ঘটছিল। আর ঘটনা কি ঘটছিল? জানেন যে কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হয় না, শেষে অশ্বত্থামা কি করে, তীর মারে না, ইয়ে মারার জন্য, উত্তরা গর্ভকে মারার জন্য, জানেন আপনার ঘটনা, তাই না? সবাই জানি আমরা। আচ্ছা, যখন সেই ব্রহ্মাস্ত্র উত্তরা গর্ভে মারলো, কে মারলো? অশ্বত্থামা। তখন উত্তরা ভাগবতের প্রথম স্কন্ধের মধ্যে আছে এগুলো, ভাগবতের প্রথম স্কন্ধে। উত্তরা দৌড়ে আসছে। ভাগবতের প্রথম নারী চরিত্র হচ্ছে দ্রৌপদী, এরপর হচ্ছে কুন্তী, এরপর উত্তরা। উত্তরা দুইটা শ্লোক আছে সেখানে, দৌড়ে আসছে উত্তরা। তো বলছে, হে কৃষ্ণ, হে জগৎপতে, হে নাথ, আমাকে বাঁচাও। কৃষ্ণ বলছে, কি হচ্ছে তোমার? বলছে, একটা সেই অষ্টম ব্রহ্মস্ত্র আমার মধ্যে আসছে, আমাকে রক্ষা করো। তখন কৃষ্ণ বুঝাইছে উত্তরাকে, ডাইরেক্ট করে বলে বুঝাইছে, তুমি তোমার স্বামী তো মারা গেছে, একটা মহিলা তো স্বামী মারা যায়, তার জীবনে কি থাকে আর? বলছে, তোমার তো স্বামী মারা গেছে, তোমার তো বাচ্চারা শখ কেন? তো বলছে, না আমার জন্য না, আমার সন্তানের জন্য, আমি মারা যাই সমস্যা, আমার সন্তানকে রক্ষা করুন। তখন কৃষ্ণ বলে যে, আরে তোমার শ্বশুররা অর্জুন, ভীম, এরা কত শক্তিশালী, এদের কাছে যাও, এরা তোমাকে বাঁচাবে। তখন উত্তরা বলে, ভগবান, এরা হচ্ছে শুধু মানুষের প্রাণ নিতে পারে, প্রাণ দিতে পারে না। মানুষ মানে কি, আমরা কি একজনের প্রাণ নিতে পারি কিন্তু প্রাণ দিতে পারি না। আমরা বলি আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আসলে আমি ওর প্রাণ দিছি না। কি তোমার প্রাণ কি তোমার মা দিছে? ভগবান দিছে। মা একটা কাজ করতে পারবি, রেগে যায় তখন মারতে পারবি, কিন্তু প্রাণ দিতে পারবে না। আচ্ছা, তখন যখন ভগবানের শরণ গ্রহণ করলেন উত্তরা, তখন ভগবান কি করলেন, তার গর্ভে প্রবেশ করলেন। প্রবেশ করার ফলে দুইটা অস্ত্র নিয়ে গেছে, একটা গদা, একটা চক্র। কি নিয়ে গেছে? গদা আর চক্র। তা ভগবান দুইটা কেন অস্ত্র নিলেন? একটা অস্ত্র তো মারতে পারতেন। কিন্তু ভগবান দুইটা অস্ত্র কেন নিয়েছেন? একটা যদি ফেল হয়, আর একটা দিয়ে মারব, ঠেকাবো। এই কারণ, এই উত্তরটা একটু পরে দিচ্ছি, এই ঘটনা শেষ করে দিচ্ছি। ভগবান তো রক্ষা করলেন। এই গর্ভ থেকে ভগবানকে দর্শন করেন, কে দর্শন করেন? তো যেহেতু তাকে ভগবান রক্ষা করেছেন, তার নাম হলো বিষ্ণু রাত, যে বিষ্ণু তাকে রক্ষা করেছে, বিষ্ণু রাত। আর উনি যখন জন্মগ্রহণ করলেন, যাকে দেখতেন তার মুখের দিকে তাকিয়ে থাকতেন, এটা কি সেই লোক, সেই ভগবান আমি যাকে গর্ভে দেখেছিলাম। এই জন্য তার নাম হয় পরীক্ষিত। তিনি পরীক্ষা করতেন, এই জন্য তার নাম কি? পরীক্ষিত। ঠিক আছে? ওই যার গান, এই পরীক্ষিত বালা গান আছে, ওই পরীক্ষিত না, কিন্তু পরীক্ষিত ওই আরেকটা পরীক্ষিত, এটা বুঝলেই হবে না যে পরীক্ষিত বালা নাকি আবার। আচ্ছা, এবার পরীক্ষিত মহারাজ ঘটনা চক্রে অনেক দিন পরে যখন রাজা শাসন করছিলেন, ঘটনা চক্রে কি হলো আমি ঘটনা ই করছি না, বিস্তারিত করছি না। একদিন বনে গিয়েছেন, বনে গিয়ে একটা ঋষি ছিল, নাম হচ্ছে শ্রমিক ঋষি। শ্রমিক ঋষির নাম শ্রমিক ঋষি। গলায় সাপ দেখা দিয়েছে, মৃত সাপ। তার ছেলের কাছে খবর গেছে, তার ছেলে খেলা করছিল, যে তোমার তার ছেলের নাম কি? শৃঙ্গি। শৃঙ্গি মুনির কাছে খবর গেল, তার ছোট ছেলে। তো ওই সাপ দিল কি, আমার বাবার গলার যে মৃত সাপ পেয়েছে, তার 7 দিনে তার তক্ষক দংশনে, তক্ষক মানে কি? সাপে না, তক্ষক দংশনে তার কি হোক, মৃত্যু হোক। ঠিক আছে? কি সব দিল?
7 দিন পরে তার মৃত্যু হবে। ওকে, তো এই ঘটনাটা, এই খবরটা কি করলো দন সিংহমণি, তার বাবা জানলো সময় কৃষি, তখন তার ছেলেকে বললো না তুমি এটা ঠিক করতে পারো না, সে মহান ব্যক্তি একজন। তো তার আগে শিষ্য ছিল, নাম হলো গোরমুখ, শিষ্যের নামগুলো মনাতে হবে, সেই ক্যারেক্টারগুলো। গোরমুখ কি করলো, গোরমুখকে দিয়ে খবর পাঠালো যে যাও তুমি তাকে ঘটনার খবরটা দিয়ে আসো। আচ্ছা, এবার একটু মনোযোগ সহ শুনতে হবে। হ্যাঁ, যখন মহারাজ পরীক্ষিতের কাছে খবর আসলো কি 7 দিন পর মৃত্যু, সে কিন্তু কোনো প্রোটেকশন না নিয়ে, তার রাজ্য ছিল হস্তিনাপুরে, সঙ্গে সঙ্গে তার ছেলেকে রাজ্য দিয়ে, তার ছেলে আমার জন্মজেয় রাজ্য দিয়ে উনি চলে গেলেন একদম গঙ্গার তটে। সে যার নাম হচ্ছে শুক্রাতাল, সে হরিদ্বারের কাছে জায়গাটা, সে জায়গায় চলে গেলেন শুক্রতাল বা শুক্রতাল বলে, শুকতালা বলে। ওখানে গিয়ে গঙ্গায় নেমে, ওই জায়গাটা মূলত হচ্ছে গঙ্গার যমুনা, বৃন্দাবন থেকে যমুনা এসেছিল, গঙ্গা যমুনা মিলনস্থল, যমুনা বলা হয় ওই জায়গাটাকে। জীব গোস্বামী সে জায়গাটা যমুনা বলেছেন। ওখানে গিয়ে হাতে জল নিয়ে উনি প্রতিজ্ঞা করছেন কি আমি 7 দিন 7 রাত কিছু খাবো না, শুধুমাত্র ভাগবত কথা শ্রবণ করবো। ঠিক আছে, এই কথা শোনার পর, এই কথা যখন প্রত্যেক বললেন, তখন হাজার হাজার মনীষা চলে এসেছেন। কেন চলে এসেছেন? ভাগবত কথা শুনতে। মানে বলছেন যে আমাকে শুনান। পরীক্ষিত কি বলছে, আমাকে শুনান। কিন্তু ওরা বলছে আমরা তো শুনতে চাই, কে শোনাবে? তখন আছেন সুখদেব, বয়স কয় বছর? মাত্র 16 বছর। উনি একদম শরীর কিছু নাই, আসছিলেন। আর পিছন থেকে ছেলে পাগল মনে করে, মহিলার পাগল মনে করে তাকে ঢিল ছুটছিল, ধাওয়া করছিল পাগল মনে করে। যখন উনি সবাই ঢুকলেন, 16 বছর বয়স, সঙ্গে সঙ্গে আর তাকে দেখে সবাই দাঁড়িয়ে গিয়েছেন। তার শরীরের যে জ্যোতি, এটা দেখে সবাই দাঁড়িয়ে গিয়েছেন। তখন তাকে বসানো হলো, উনি ভাগবত পাঠ শুরু করবেন। ঠিক আছে, ওই সময় দেবতারা চিন্তা করলেন ভাগবত পাঠ শুরু করবেন, আসছে একটা কলস নিয়ে, অমৃতের কলস। কলস নিয়ে এসে বললো যে কি, হে শুদ্ধ গোস্বামী, এই অমৃতের কলস নিয়ে অমৃত খাইয়ে দিন, মাছ পরিষদ খাওয়াই দিন। আর এর বিনিময়ে আমাদেরকে ভাগবত কথা শ্রবণ করান। তারা বলছেন, দেবতারা বলছেন শুদ্ধ গোস্বামীকে। শুদ্ধ গোস্বামী তোমার রেগে গেছে কথা শুনে। কি, আরে ভাগবত কথার সাথে অমৃতের তুলনা? তো ভাগো সব বিষয়ের দল, তখন দেবতাদের ভাগিয়ে দেয় এখান থেকে। আচ্ছা, এইখানে যে দেবতারা যদি সেই অমৃতের কলস না নিয়ে এসে চুপচাপ আসরে বসে যেত, তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না, শুনতে পারতো। কিন্তু তারা কি করতে আসছে? ঘুষ দিতে আসছে। এজন্য আর দেবতারা শোনার সুযোগ পায়নি। তাই বলা হয়ে থাকে যে ভাগবতম হচ্ছে আমাদের জীবন, এটা জীবিকা না। ভাগবতম কি আমাদের জীবন, জীবিকা। তো আমি এখন টিচার, এটা আমার জীবিকা, কিন্তু জীবনটা কি ভাগবতম। ঠিক আছে না? আচ্ছা, এরপরে পরীক্ষিত মহারাজ কি বললেন, কথা শোনালেন। কথা শোনানোর পরে 7 দিন 7 রাত কথা শোনার পরে শেষ, কথা শোনা শেষ, তখন না আসলেন। এসে পরীক্ষিত মহারাজকে কি করলেন, একটা দিয়ে আগুন দিয়ে ওনাকে বস্ত করে দিলেন। কিন্তু বিষয় হচ্ছে 7 দিন ওই তক্ষক আসার আগেই পরীক্ষিত মহারাজ কি হয়েছিল, দেবতা করেছে, ভগবান তাকে নিয়ে যায় তক্ষক আসার আগেই। ঠিক আছে, কি করে ভগবান তাকে তক্ষক আসার আগেই নিয়ে যায়, ভগবানের কাছে নিয়ে যায়। আর এই মৃতদেহটাকে তখন এসে জ্বালিয়ে দেয় মৃতদেহটাকে। আচ্ছা, এইখানে প্রশ্ন হচ্ছে, যদি প্রশ্ন করা হয়, প্রশ্ন করবো, শুনবেন প্রশ্নটা? আচ্ছা, যে প্রশ্ন করার আগে আরেকটা জিনিস বলে নেই, প্রশ্ন করি, একটা জিনিস বুঝে নেই, প্রশ্ন করি। শাস্ত্রে ভাগবত সম্বন্ধে বলা আছে কি, থাক লাগবে না, শাস্ত্রে কি বলা আছে ভাগবত সম্পর্কে?
এই ভাগবতম হচ্ছে 12টা স্কন্ধ। কয়টা স্কন্ধ? 12টা 18টা খণ্ড আছে, 12টা স্কন্ধ আছে। এর মধ্যে শ্লোক আছে কয়টা? 18,000 অধ্যায় আছে কয়টা? অধ্যায় 335 335 অধ্যায় আছে। তো 12টা স্কন্ধে প্রত্যেকটি স্কন্ধ ভগবানের অঙ্গ। কেমন? এক শ্লোকের মাধ্যমে আমরা একটু এটা জানার চেষ্টা করি। খুব গুরুত্বপূর্ণ শ্লোক। আমাদের যারা প্রচার করতে চাই বা প্রচারক হতে চাই, বা যারা প্রচার না হোক, যারা ভাগবত কথা শুনতে চায়, এদের জানা দরকার এই বিষয়গুলো। হ্যাঁ, বলি নাকি যে পাদ যদিও প্রথম দ্বিতীয়, পাদ মানে দুই পা, প্রথম আর দ্বিতীয় প্রথম ও দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের দুই চরণ। ঠিক আছে? পাদ যদিও প্রথম ও দ্বিতীয়, তৃতীয় তুর্য, তৃতীয় মানে কি 3, তুর্য মানে 4, তৃতীয় তুর্য কথিত উরু, মানে উরু হচ্ছে কি ভগবানের উরু কি তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ। পরে ছিল পরে লাইন কি বলছে? নাভিস্তস্ত পঞ্চম এবং ষষ্ঠ। নাভি হচ্ছে কি ভগবানের নাভিটা কি পঞ্চম স্কন্ধ। কি নাভিস্তস্ত পঞ্চম এবং ষষ্ঠ ভুজান্তর দু যুগল তথা অন্য। ভুজান্ত মানে কি দুই বাহু, ভুজের অন্ত মানে বুক। কি ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের বুক, আর দুই বাহু কি বলছে কি সপ্তম অষ্টম স্কন্ধ। নাভিস্তস্ত পঞ্চম এবং ষষ্ঠ ভুজান্তর দু যুগল তথা অন্য। তথা অন্য মানে হচ্ছে সপ্তম অষ্টম স্কন্ধ। আচ্ছা, এটার পরে ছিল কি বলছে? কণ্ঠস্থ রাজন নবম যদিও। কণ্ঠ মানে কণ্ঠ হচ্ছে কি নবম স্কন্ধ। মুখারবিন্দ দশম প্রফুল্ল। মুখারবিন্দ মানে মুখটা হচ্ছে কি দশম স্কন্ধ। ঠিক আছে? আর পরে কি বলছে? একাদশ জ্যৈষ্ঠ ললাট পট্টম। ললাট মানে কপাল হচ্ছে কি কোনটা? একাদশ স্কন্ধ। শিরোহপি তুদা শৈব ভাতি, মানে শিরোহ মানে মাথা, মাথার যে মুকুট, ময়ূর পাখা সব কি দ্বাদশ স্কন্ধ। আবার তো বলি, ভগবানের দুই পা হচ্ছে ভাগবতের প্রথম দ্বিতীয় স্কন্ধ। আচ্ছা, উরু হচ্ছে কি তৃতীয় চতুর্থ, নাভি কি, বুকটা কি, দুই হাত কি অষ্টম, কণ্ঠ কি, মুখারবিন্দ মুখটা কি, কপাল কি, আর 12। তাহলে কি ভাগবতম কি স্বয়ং ভগবান ভগবানের মধ্যে ভাগবতের পার্থক্য আছে? ভগবান স্বয়ং ভগবান। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই পৃথিবীতে জগতে কে সবচেয়ে বেশি কৃপা প্রদর্শন করেছে? ভাগবতম নাকি ভগবান? দেখুন, প্রশ্ন হচ্ছে কি এই জগতে কে সবচেয়ে বেশি কৃপা প্রদর্শন করেছে? ভগবান নাকি ভাগবত রূপী ভগবান? কিভাবে দেখি আমরা একটু। যখন পরীক্ষিতের জন্ম হলো না পরীক্ষিতের, ভগবান গীতা বলেছেন, কি বলেছেন? যে হে অর্জুন, তুমি ঘোষণা করে দাও আমার ভক্তের বিনাশ নেই। কার বিনাশ নেই? আরে পরীক্ষিত মহারাজ কবে ভক্ত হলো? সে এখন পার্থিব গর্বে, সে কখন মানব করলো, কখন সে ভগবান প্রসাদ পেল, কখন সে হরিনাম করলো, কখন মাতৃ গর্বে না? তারপরেও স্বয়ং ভগবান গীতাকে রক্ষা করলেন। কেন? ইয়েস, এটা হচ্ছে উত্তর। কারণ হচ্ছে উনি আসলেই ভাগবতম প্রচার হবে, ওনাকে দিয়েই ভগবান ভাগবতম প্রচার করাবেন। তার মানে কি এখানে কি ভগবান কি বোঝালেন? আমাদের শিক্ষাটা কি এখানে? শিক্ষাটা হচ্ছে যিনি বা যারা ভাগবতমের প্রচার করেন, ভাগবতমের আয়োজন করেন বা ভাগবতমের সাহায্য করেন ভাগবত প্রচারের, তার রক্ষা স্বয়ং ভগবান করেন, অন্য কেউ না, স্বয়ং ভগবান এসে করেন। ঠিক আছে? আচ্ছা, এবারে যখন ভগবান মৃত্যুবরণ, ভগবান এই যখন পরীক্ষা মহারাজ যখন মৃত্যুবরণ করলেন, তখন ঘটনা কি হলো দেখেন। যখন ভগবানের শরণ নিল তার মা, ওই যে উত্তরাদি মনে আছে না, উত্তরাদি শরণ নিল, তখন ভগবান কি বললেন? তাকে গর্ভ থেকে বাঁচিয়ে তাকে এই জড়জগতে, মানে কি জন্ম মৃত্যু জরা ব্যাধির জগতে ভগবান দিলেন বাঁচিয়ে। এটা কি ভগবান শরণ নেওয়ার পরে, তাই না? আর যখন ভাগবতমের শরণ নেওয়া হলো,
লাস্টে কি একদম মৃত্যুর সময় কি কার স্মরণ নিয়েছে? ভাগবতমে জনের জন্ম হয়ে কার স্মরণ নিয়েছিল? ভগবানের স্মরণে তাই না রোহিণ প্রভু দাদা রোহিণ প্রভু? হ্যাঁ বোঝা আছে যখন নাকি সে জন্ম হবে তখন কার স্মরণ নিয়েছিল? ভগবানের স্মরণে ছিল আর মৃত্যু হবে তখন কার স্মরণ নিয়েছে? ভাগবতমের আচ্ছা, জন্ম হওয়ার পরে ভগবান তা কি করলেন? এই জড়জগতের জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ করে এই জন্ম দিলেন। আর যখন ভাগবত স্মরণ নিলেন তা কি বললেন ভগবান? তাকে তার কাছে নিয়ে গেলেন তার কে সবচেয়ে বেশি কৃপা করলো? ভাগবতম ভাগবতম না? এই হচ্ছে ভাগবতম মহিমা। ঠিক আছে, আচ্ছা আমরা ভাগবতমে একটা শ্লোক পড়ে শেষ করবো, ঠিক আছে?